অনেক বড় সড়ো লম্বা চওড়া ছুটির পর আমরা আবার ফিরে এলাম। তো আশা করছি তোমাদের পুজো, লক্ষ্মী পুজো সবার খুব ভালো কেটেছে। এবার আবার ফিরে আসা যাক পড়াশোনার মধ্যে। সবাই ঠিকভাবে নিজের পড়াশোনা আবার শুরু করে দাও। আর একটু শারীরিক অসুস্থতার জন্য তোমাদের ভিডিও আপলোডে এতটা দেরি হয়ে গেল। যাই হোক, লাস্ট ভিডিওতে আমরা তড়িৎ শক্তি চলতড়িতের যে অংশটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম সেটা কী ছিল? সেটা ছিল তড়িৎ প্রবাহের তাপীয় ফল। আশা করছি তোমরা দেখেছিলে সবাই। যারা দেখোনি, আমি আজকের ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে ওইগুলো। তবেই আমাদের এই টপিকটা বুঝতে বা প্র্যাকটিস করতে সুবিধা হবে। আর গলার অবস্থার জন্য একটু দুঃখিত আমি। যাই হোক, তো আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। তো তার আগে একটা ছোট্ট কোশ্চেন তোমাদেরকে আমি করতে চাই, যে আমরা লাস্ট ভিডিওতে যে কি দেখেছিলাম, যে তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং তার ব্যবহারিক প্রয়োগ দেখেছিলাম। সেখানে দেখবে আমরা ফিউজ তার নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? ঠিক আছে, তাহলে বর্তমানে ফিউজ তারের পরিবর্তে এমসিবি বলে একটা সার্কিট সার্কিট মানে সার্কিট কম্পোনেন্ট ইউজ করা হয়, এমসিবি, যেটার নাম হচ্ছে এমসিবি। ঠিক আছে, তাহলে এটা কোন নীতির উপর কাজ করে? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত নীতি না অন্য কোনো নীতির উপর? এটা তোমাদের জন্য কোশ্চেন থাকলো, এটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে। যাই হোক, আজকের টপিকে আসা যাক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। আচ্ছা, ক্ষমতা বলতে কি বুঝি আমরা? ক্লাস 9-এ আমাদের এই বিষয়ে অল্প বিস্তর আইডিয়া হয়ে আছে আমাদের, ক্লাস 9 থেকে। তাহলে ক্ষমতা বলতে আমরা কি বুঝি? তড়িৎ ক্ষমতা, এখানে আমরা কি দেখব? তড়িৎ ক্ষমতা। ক্ষমতা শব্দের অর্থ বা ক্ষমতা বলতে আমরা যেটা বুঝে এসেছি সেটা হচ্ছে কি? কাজ করার হার, অর্থাৎ সময়ের সাপেক্ষে কে কতটা কাজ করতে পারছে তার ক্ষমতা তত বেশি। যে যত বেশি কাজ করতে পারবে তার ক্ষমতা ততটাই বেশি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পড়বো? তড়িৎ ক্ষমতা, ইলেকট্রিক্যাল পাওয়ার। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার বলতে কি বুঝবো? কোনো ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট অর্থাৎ কোনো তড়িৎ যন্ত্র একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারবে সেটাই হবে কি? তার তড়িৎ ক্ষমতা। তাহলে তড়িৎ ক্ষমতা বলতে আমরা কি বুঝবো? যে কোনো তড়িৎ যন্ত্র একক সময়ে যে কাজ করে, তাই না? সেটাই হচ্ছে কি? তড়িৎ ক্ষমতা। এটা আমরা জানি। ঠিক আছে, তড়িৎ ক্ষমতা হলো কোনো তড়িৎ যন্ত্র একক সময়ে যে কাজ করে। আচ্ছা, কোনো তড়িৎ যন্ত্রের কাজ করা বলতে আমরা কি বুঝি? আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে পড়ে চলে এসেছি, তোমাদের হয়তো ধারণা থাকবে। তড়িৎ যন্ত্রের কাজ করা বলতে কি বুঝি? সে বর্তনীতে কতটা পরিমাণ আধানকে প্রবাহিত করতে পারছে এবং কত বিভব প্রভেদের মধ্যে, তাই না? সেক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? কৃতকার্য। তড়িৎ যন্ত্রের দ্বারা কৃতকার্য কি পড়েছিলাম আমরা? ডব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। পড়েছি না? যেখানে কিউ হচ্ছে আধান আর ভি হচ্ছে বিভব প্রভেদ, অর্থাৎ ভি বিভব প্রভেদের মধ্যে কিউ আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা আমাদের ধারণা অলরেডি বিভবের ডেফিনেশন যখন পড়েছিলাম সেখান থেকে এই ধারণাটা এসেছে আমাদের। তাহলে কৃতকার্য বলতে আমরা কি বুঝবো? কিউ ইন্টু ভি, অর্থাৎ আধান ইন্টু বিভব প্রভেদ। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বের করার চেষ্টা করছি? তড়িৎ ক্ষমতা, অর্থাৎ কাজ করার হার। কাজ করার হার মানে কি করব? এই কৃতকার্যটাকে আমরা কি করব? সময় দিয়ে ভাগ করে দেবো, তাই না? তাহলে মোট একক সময়ে, তাহলে ধরো টি সময়ে যদি কৃতকার্যের পরিমাণ ডব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি হয়, তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার, যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, পাওয়ার সমান আমরা কি পাবো? কৃতকার্য বাই সময়। আশা করছি বিষয়টা ক্লিয়ার হলো তোমাদের কাছে। মোট টি সময়ে ধরো কাজ করলো, কৃতকার্যের পরিমাণ কত? ডব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। ঠিক আছে, তাহলে কৃতকার্য ইলেকট্রিক্যাল পাওয়ার পি সমান কি হবে? কৃতকার্য বাই সময়, কাজ করার হার, একক সময়ে কত কাজ করছে। টি সময়ে যদি ডব্লু পরিমাণ কাজ করে, একক সময়ে কত করবে? ডব্লু বাই টি। বোঝা গেল বিষয়টা? সেটাই তো পাওয়ার। তাহলে ডব্লু বাই টি। এবার লক্ষ্য করো, ডব্লুর ভ্যালু আমরা কি পাচ্ছি? কিউ ইন্টু ভি বাই টি। ক্লিয়ার? এইবার দেখো একটা জিনিস, দেখো আমরা তো আধানের প্রবাহ বলতে কি বুঝি? আধানের প্রবাহ বলতে কি বুঝি আমরা? তড়িৎ প্রবাহ মাত্রা, কারেন্ট যেটাকে বলি। তাহলে সেখান থেকে আমরা কারেন্টের ডেফিনেশন কি পেয়েছিলাম? আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। আমরা অলরেডি এটা পড়ে চলে এসেছি, তাই না? তাহলে কারেন্ট দিয়ে আমরা যদি বোঝার চেষ্টা করি কতটা পরিমাণ আধান প্রবাহিত হয়েছে, তাহলে কি পাবো? কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি, অর্থাৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়। এখানে সময়টা আমাদের কত? টি সময়। টি সময় ধরে ধরো কিউ পরিমাণ চার্জ ফ্লো হয়েছে, তাহলে আমরা কিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি না আই ইন্টু টি। তাহলে দেখো পি সমান আমরা কি পাচ্ছি? আই ইন্টু টি ইন্টু ভি
বাই টি, তাহলে টি কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, আই ইন্টু ভি। অর্থাৎ প্রবাহ ইলেকট্রিক্যাল পাওয়ারের যে ডেফিনেশন আমরা পাচ্ছি, পি ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, আই ইন্টু ভি, অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট বা ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, তোমরা যেভাবে লিখবে। ঠিক আছে, এটাকে আমরা কি বলে থাকি, ইলেকট্রিক্যাল পাওয়ার বা তড়িৎ ক্ষমতা। এইবার আমরা এর এককগুলোকে বের করার চেষ্টা করবো। চলো, উপর দিকটা মুছে ফেলছি, তোমরা নোট করে নাও ভিডিওটা পজ করে। বেশ, দেখো, আশা করছি এত দূর অবধি তোমাদের বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার কি পেলাম, পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই অর আই ইন্টু ভি, তোমরা যা ইচ্ছে লিখতে পারো। ঠিক আছে, এখান থেকে আমরা যদি ওর ইউনিটটা বের করার চেষ্টা করি, ইউনিটটা তাহলে কি পাবো, তড়িৎ ক্ষমতার একক, তড়িৎ ক্ষমতার একক। এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষমতার একক হবে পি, আমরা যদি পাওয়ারের ইউনিট এককটা বের করার চেষ্টা করি তাহলে কি পাবো আমরা, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ ক্ষমতার একক কী হবে এসআই পদ্ধতিতে, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। বোঝা যাচ্ছে বিষয়টা? এই ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ারকে, যেটা আমাদের ইউজেবল ইউনিট বা যেভাবে আমরা ব্যবহার করি, আমরা ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইউনিটটা সাধারণত ইউজ করি না, আমরা ব্যবহার করি কি, ওয়াট। এই ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ারকে আমরা কি বলে থাকি, ওয়াট। ওয়াটটা তোমরা, ওয়াট শব্দটার সঙ্গে তোমরা সবাই পরিচিত, ইলেকট্রিক বাল্বের নিচে লেখা থাকে, দেখবে আমরা কিনে না সিএফএল বা এলইডিগুলো, 9 ওয়াট এলইডি, 10 ওয়াট এলইডি নিয়ে আসি, তাহলে সেই ওয়াট শব্দটার সঙ্গে তোমরা সবাই পরিচিত। ওয়াট বলতে তাহলে কি বোঝাচ্ছে, ওই যে বাতিটার ক্ষমতাটাকে বোঝাচ্ছে। বোঝা গেল বিষয়টা তোমাদের? বেশ, তাহলে ওয়াটের ধারণাটা ক্লিয়ার হলো। তাহলে ওয়াটের যদি সংজ্ঞা তোমাকে বা ডেফিনেশন তোমাদের কাছে চাই, তাহলে তোমরা কি বলতে পারবে? দেখো দেখো ওয়াট মানে, এক ওয়াট মানে আমরা কি দেখতে পাচ্ছি, 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ কোনো তড়িৎযন্ত্রকে যদি 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে রাখা হয় এবং তার মধ্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, তাহলে তার ক্ষমতাকে কি বলবো, 1 ওয়াট। আশা করছি ক্লিয়ার হলো বিষয়টা। 1 ওয়াট বলতে কি বুঝবো, 1 ওয়াট, বিশেষ কোনো তড়িৎযন্ত্রের ক্ষমতা যদি 1 ওয়াট বলা হয়, তার মানে কি, ওই যন্ত্রটাকে যদি 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে রাখা হয়, তাহলে তার মধ্যে প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে তার তড়িৎ ক্ষমতা কত হবে, 1 ওয়াট। আশা করছি বিষয়টা ক্লিয়ার। এটার অন্যরকম ডেফিনেশনও তোমরা দেখতে পাবে, ক্লাস 9-এ অলরেডি তোমরা পড়ে চলে এসছো। ওয়াটের আরেকটা ডেফিনেশন তোমরা দেখতে পাবে। ওয়াট সমান আমরা কি দেখেছিলাম, জুল পার সেকেন্ড, না জুল ইন্টু সেকেন্ড, জুল সেকেন্ড, তাই না? তাহলে ওয়াটের আরেকটা ডেফিনেশন আমরা দেখে নিচ্ছি যে 1 সেকেন্ডে যদি কোনো তড়িৎযন্ত্র 1 জুল কাজ করতে পারে, তাহলে তার ক্ষমতাকে কি বলা হয়, 1 ওয়াট। এটা তোমরা অলরেডি পড়ে চলে এসছো, জুল ইন্টু সেকেন্ড, জুল পার সেকেন্ড, দেখে রাখবে একটু। ঠিক আছে, অলরেডি তোমাদের ক্লাস 9-এ এই বিষয়টা হয়ে গেছে, সেখান থেকেও তোমরা ওয়াটের ডেফিনেশনটা দিতে পারো। ঠিক আছে, বেশ, আরেকটা জায়গায় আসা যাক আমাদের। দেখো পি, এই দিক থেকে আমরা আর কিছু পি এর, ভি এবং আই এর সঙ্গে পি এর অন্য কিছু রিলেশন বের করার চেষ্টা করব, যেগুলো আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেম যেগুলো পাবো সেগুলো সলভ করার জন্য সুবিধাজনক হবে। দেখো পি ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি, ভি ইন্টু আই। এবার দেখো ওহমস ল থেকে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কী হয়, আইআর, তাই না? ওহমস ল কী বলছে, ভি ইজ ইকুয়াল টু আইআর। ওহমস ল থেকে আমরা অলরেডি পড়ে এসেছি, যেখানে আই হচ্ছে প্রবাহ মাত্রা, আর হচ্ছে পরিবাহীর রোধ, রেজিস্ট্যান্স। তাহলে ভি এর জায়গায় ভিকে যদি আমরা আইআর দিয়ে রিপ্লেস করি, তাহলে আমরা পি ইজ ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছি, আই স্কোয়ার আর, তাই না? এইটাও দেখো তড়িৎ ক্ষমতার আর একটা রাশিমালা। যেমন পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই পেয়েছি, সেরকম পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর পাচ্ছি। ঠিক আছে, একইভাবে আমরা যদি আইটাকে ভি বাই আর দিয়ে রিপ্লেস করি, দেখো আইটাকে যদি ভি বাই আর দিয়ে রিপ্লেস করি ওহমস ল থেকে, তখন সেটা কীরকম হবে লক্ষ্য করো। পি থাকলো, আর আইটাকে যদি ভি বাই আর দিয়ে রিপ্লেস করি, তাহলে পি ইজ ইকুয়াল টু কী পাচ্ছি আমরা, ভি স্কোয়ার বাই, এটাও একটা ওহমস লয়ের বা তড়িৎ ক্ষমতার আর একটা রাশিমালা। তোমরা আশা করছো এইগুলো আমাদের, এই যে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর পেলাম, বা পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর পেলাম, বা পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই পেলাম, এইগুলো কিন্তু সবই আমাদের যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আমরা পরে করব সেগুলোর জন্য, সেগুলো সলভ করার জন্য কাজে লাগবে। ঠিক আছে, আশা করছি তড়িৎ ক্ষমতার ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো। এইবার যে জিনিসটা আমরা তোমাদের সাথে, তোমরা ভিডিওটা পজ করে আগে নোট করে নিও বিষয়টা। বেশ, এইবার দেখো, এইবার যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কি, তড়িৎ যে শক্তি, যেটাকে আমরা, যে তড়িৎ শক্তি আমরা ব্যবহার করছি, তাই না, বাড়িতে ইলেকট্রিক সাপ্লাই আছে, সেই যে তড়িৎ শক্তি আমরা ব্যবহার করি, সেই ব্যবহারিক এককগুলি নিয়ে আমরা তোমাদের সাথে আজ আলোচনা করব।
আশা করছি দেখেছো সবাই যে তড়িৎ শক্তি আমরা ব্যবহার করি, তার জন্য আমাদের বাড়িতে মাসে মাসে ইলেকট্রিক রিডিং নিয়ে যাওয়া হয় মিটার থেকে। মিটার রিডিং নিয়ে যাওয়ার পর সেখান থেকে ইলেকট্রিক বিল আসে। তাহলে সেইগুলো কিভাবে ক্যালকুলেশনগুলো হয়, কি ইউনিট সেগুলোতে ইউজ করা হয়, সেইগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ এখন যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ শক্তির ব্যবহারিক একক। তড়িৎ শক্তির ব্যবহারিক একক। ঠিক আছে, তড়িৎ শক্তির ব্যবহারিক একক। দেখো আমরা এতক্ষণ কি দেখতে পেলাম, যে ক্ষমতা, তড়িৎ ক্ষমতা মানে হচ্ছে কৃতকার্য বাই সময়। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করে থাকবে যে কৃতকার্য আর শক্তি দুটোই কিন্তু একই জিনিস, তাই না? আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে আমাদের ধারণা হয়ে আছে। কৃতকার্য মানে আমাদের যে কাজ করার সামর্থ্য, সেটাই তো শক্তি, এবং কৃতকার্য হচ্ছে শক্তির বহিঃপ্রকাশ। এবং এই জন্য তোমরা দেখতে পাবে যে শক্তি, কার্য, এদের ডাইমেনশন অর্থাৎ মাত্রা, একক সব একই রকম হয়, তোমরা জানো অবশ্যই। তাহলে দেখো এইখান থেকে যদি আমরা এককটাকে বের করার চেষ্টা করছি, তাহলে আমরা কি পাচ্ছি? তড়িৎ ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়, সেটাকে আমরা লিখতেই পারি তড়িৎ শক্তি বাই সময়। এবার লক্ষ্য করো, তড়িৎ শক্তি সমান কি হবে? তড়িৎ ক্ষমতা ইন্টু সময়। এইভাবে আমরা লিখতে পারি তো, তাই না? দেখো তাহলে এইখান থেকে আমরা তড়িৎ শক্তির ব্যবহারিক এককটা বের করার চেষ্টা করব। লক্ষ্য করো, আমরা তড়িৎ শক্তি একক বের করতে গেলে আমাদের কি করতে হবে? তড়িৎ ক্ষমতার এককে সময় দিয়ে গুণ করতে হবে, তাই না? তড়িৎ শক্তি সমান তড়িৎ ক্ষমতা ইন্টু সময়। দেখো তড়িৎ ক্ষমতার একক আমরা অলরেডি জানি, সেটা কি? ওয়াট। সেটা হয় ওয়াট। এইবার দেখো এখানে যে সময়ের এককটা আমরা ব্যবহার করব, সেটা আমরা কি ব্যবহার করব? সেকেন্ড না ঘন্টা না মিনিট, কোনটা ইউজ করব? আমরা কি লিখেছি দেখো, তড়িৎ শক্তির ব্যবহারিক একক, অর্থাৎ ব্যবহারিক ক্ষেত্রে যেটা আমাদের সুবিধাজনক হবে সেইটা আমরা ব্যবহার করব এখানে। আমরা তো তড়িৎ শক্তি, যে সমস্ত তড়িৎ যন্ত্রগুলো ব্যবহার করি, সেটা তো আর 1 সেকেন্ড বা 1 মিনিটের জন্য ব্যবহার করি না। লাইট জ্বাললাম, 1-2 ঘন্টা 4 ঘন্টা জ্বললো, ফ্যান চললো 6 ঘন্টা 7 ঘন্টা চললো, একটা এসি চলছে বাড়িতে, সেটা কয়েক ঘন্টার জন্য চলছে। তাহলে নর্মালি যে সমস্ত তড়িৎ যন্ত্র আমরা ইউজ করি, সেটাকে কয়েক ঘন্টা ধরে ব্যবহার করি। সেই কারণে ব্যবহারিক সুবিধার জন্য আমরা এখানে সময়ের একক হিসাবে কাকে ব্যবহার করব? ঘন্টাটাকে। সেকেন্ড বা মিনিট নয়, সেকেন্ড দিয়ে এটাকে কনভার্ট করে নেওয়া যায়, তাহলে আমরা এটাকে ব্যবহার করব ঘন্টা এককটা। তাহলে তড়িৎ শক্তির যে একক আমরা পাচ্ছি সেটা কি হচ্ছে? ওয়াট ঘন্টা। তড়িৎ শক্তির যে একক আমরা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াট ঘন্টা। ঠিক আছে, এটা তুমি যদি ডেফিনেশন চাও, অর্থাৎ 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র, এটা তোমাকে যদি ডেফিনেশন যায় যে 1 ওয়াট ঘন্টা বলতে কি বোঝো, এটা কোশ্চেন আসে তোমাদের, 1 ওয়াট ঘন্টা বলতে কি বোঝো, তাহলে কি বলবে? কোনো তড়িৎ যন্ত্র, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা ধরে ব্যবহার করলে সেই তড়িৎ যন্ত্র যতটা তড়িৎ শক্তি ব্যয় করবে তার পরিমাণ হচ্ছে কত? 1 ওয়াট ঘন্টা। আর একবার বলি, রিপিট করি, ভালো করে শুনে নাও জায়গাটা। 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা ধরে ব্যবহার করলে সেটা যতটা তড়িৎ শক্তি ব্যয় করবে তার পরিমাণ হচ্ছে কত? 1 ওয়াট ঘন্টা। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হলো বিষয়টা। দেখো তাহলে 1 ওয়াট ঘন্টা, 1 ওয়াট ইন্টু ঘন্টা, এইভাবে আমরা এটাকে ব্যবহার করি। এটাকে যদি জুলে কনভার্ট করে নিতে পারো, তাহলে এটাকে তুমি আওয়ারটাকে সেকেন্ড করে নাও, এটাকে জুল সেকেন্ড করে নাও, তাহলে তো আমাদের মোটামুটি এটা দাঁড়িয়ে যাবে 3600 জুল। এটাকে যদি কনভার্ট করে নাও, ওয়াটটাকে জুল সেকেন্ডে কনভার্ট করে নাও, এটাকে আওয়ারটাকে যদি 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, 1 আওয়ার কত? 3600 সেকেন্ড, তাহলে কনভার্ট করে নিলে 1 ওয়াট আওয়ার মানে 3600 জুল, এরকম তোমার দাঁড়াবে। বেশ, এইভাবে আরও কিছু ব্যবহারিক একক আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি সাধারণত। দেখো সাধারণত বাড়িতে তো 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র কমই ব্যবহার হয়। দেখবে একটা বাল্ব ইউজ করছি সেটা 9 ওয়াট, ফ্যান ইউজ করছি 250 ওয়াট, একটা মোটর ইউজ করছি 700 ওয়াট সাপোজ। তাহলে সাধারণত বাড়ির যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় 1 ওয়াটের থেকে অনেক বেশি। সেই কারণে আমরা যে এককটা ব্যবহার করি সেটা হচ্ছে কি? কিলোওয়াট ঘন্টা। অর্থাৎ যে ইউনিটটা আমরা বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি? 1 কিলোওয়াট ইন্টু ঘন্টা। তার মানে কি বলো তো? তার মানে হচ্ছে 1000 ওয়াট ইন্টু ঘন্টা। এর ডেফিনেশন যদি যাই, তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে 1000 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে চালু থাকলে যতটা তড়িৎ শক্তি ব্যয় করবে সেটার পরিমাণ কত? 1 ওয়াট ইন্টু ঘন্টা।
এই ইউনিটটাই কিন্তু আমাদের যে বাড়ির তড়িৎ শক্তির পরিমাপ হয় ব্যবহারিকভাবে, কমার্শিয়ালভাবে, যেটাকে আমরা কি বলি, বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটাকে আমরা শুধুমাত্র ইউনিটও বলে থাকি। বলে না বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, ধরো 10 ইউনিট বিদ্যুৎ, 200 ইউনিট বিদ্যুৎ খরচ হয়ে যায় মাসের শেষে, ইলেকট্রিক বিল যে আসে দেখতে পাবে, লক্ষ্য করবে। এই 1 কিলোওয়াট ইন্টু ঘন্টাটাকে কি বলা হয়, বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, যেখানে আমরা শুধুমাত্র ইউনিট ওয়াটটাই ইউজ করে থাকি। তাহলে আশা করছি তোমাদের কিলোওয়াট ঘন্টা এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এখান থেকেও তোমরা বের করে নিতে পারো, ওই ইউনিটটা পরিমাণটা বের করে নিতে পারো। দেখো 1 কিলোওয়াট থেকে যদি আমরা পরিমাণটা বের করার চেষ্টা করি তাহলে কত হবে, মানে জুলে যদি কনভার্ট করার চেষ্টা করি তাহলে কি হবে, 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা, তাই তো? 1000 ওয়াট মানে কি 1000 জুল পার সেকেন্ড ইন্টু ঘন্টাটা কত, 3600 সেকেন্ড। তার মানে কত হচ্ছে, 36-এর পর 5টা শূন্য, এত জুল। এটাকে তুমি লিখতে পারো 3.6 ইন্টু 10⁶ জুল বা 3.6 মেগাজুল। ঠিক আছে, এইভাবেও তোমরা লিখতে পারো, এটাকে কনভার্ট করে নিতে পারো জুলে, তোমাদের যেভাবে সুবিধা হবে। ঠিক আছে, এইখান থেকে আরও কিছু কোশ্চেন তোমাদের আছে রেটিং সম্পর্কে, যে কোনো বৈদ্যুতিক যন্ত্রের রেটিং বলতে কী বোঝো। রেটিং তোমরা সবাই লক্ষ্য করে থাকবে, নোট করে নিও, আমি ভিডিওটা পজ করে দেখো। তোমাদের এখান থেকে আরও যে সমস্ত কোশ্চেনগুলো আছে, যেমন রেটিং, যে রেটিং বলতে কী বোঝো। ঠিক আছে, যে বৈদ্যুতিক যন্ত্রের রেটিং বলতে কী বোঝো। রেটিং জিনিসটা তোমরা হয়তো সবাই জানো, মানে কিন্তু রেটিং নামে জানো না, অন্যভাবে জানো। দেখবে বৈদ্যুতিক বাল্বে, কোনো বাল্ব যে আগে যে বাল্বগুলো ইউজ করতাম যা, বা এখন যে বাল্বগুলো ইউজ করি তার পিছনে, বা ফ্যান ইউজ করি, সেখানে ধরো লেখা আছে 60 ওয়াট 220 ভোল্ট, তাই না? মার্কিং করা থাকে দেখবে বাল্বের নিচে যে 60 ওয়াট 220 ভোল্ট। তার মানে কি 220 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে এই বাল্বটিকে যদি জ্বালানো হয়, 1 ঘন্টা জ্বালানো হয়, তাহলে সেটি কত, সরি একটু ভুল হলো আমার, 220 ভোল্ট বিভব প্রভেদে এই 60 ওয়াট ক্ষমতা এই বাল্বটা সর্বাধিক আলো আমাদেরকে প্রদান করবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরকম রেটিং তোমাদের বাল্বের যে রেটিং দেওয়া থাকে বা ফ্যানের, সব ক্ষেত্রে এই সমস্ত রেটিংগুলো দেওয়া থাকে, এইগুলো তোমরা একটু দেখে রাখবে। ঠিক আছে, আর এখান থেকে আরও কিছু কোশ্চেন হয় তোমাদের, যে ইলেকট্রিক্যাল ইউনিট মেজারমেন্ট করার, বা কত ইউনিট বিদ্যুৎ খরচ হলো সে সমস্ত, এইরকম একটা দিয়ে দিল ডেফিনেশন, নিয়ে বললো এই বাল্বটা 5 ঘন্টা বাড়িতে চলছে, কি 10 ঘন্টা চলছে, এরকম একটা 60 ওয়াটের বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে চলে। ঠিক আছে, 7 দিন পর বিদ্যুতের খরচ কত হবে, ক্লিয়ার? তাহলে তোমরা কি করে নেবে, প্রতিদিন 10 ঘন্টা, তার মানে 60 ওয়াট, প্রতিদিন কত খরচ হচ্ছে, কত ওয়াট ঘন্টা খরচ হচ্ছে বের করে নাও, তড়িৎ শক্তির খরচটাই তো বের করতে হবে। 60 ওয়াট ইন্টু 10 ঘন্টা, তার মানে প্রত্যেক দিন আমাদের কত খরচ হচ্ছে, 600 ওয়াট ঘন্টা করে। এইভাবে এইভাবে কদিন চলছে, 7 দিন, আমাদেরকে 7 দিনের জন্য বার করতে বলেছে। তাহলে একদিনে যদি 600 ওয়াট ঘন্টা তড়িৎ শক্তি ব্যয় হয়, 7 দিনে কত হবে, 600 ইন্টু 7 অর্থাৎ 4200 ওয়াট ঘন্টা, এত ব্যয় হচ্ছে। এবার ওয়াট ঘন্টাটাকে যদি আমরা কিলোওয়াট ঘন্টাতে কনভার্ট করি, এটাকে কিলোওয়াট করে দিলে 1000 দিয়ে ভাগ যদি করে দাও, তাহলে 4.2 কিলোওয়াট ঘন্টা এত তড়িৎ শক্তি ব্যয় করছে। এবার তোমাকে 4.2 কিলোওয়াট ঘন্টা মানে কি, এটাই তো ইউনিট, তার মানে ব্যয় হচ্ছে কত, 4.2 ইউনিট তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে। এইবার যদি তোমাকে এখানে মানে খরচটা বের করতে দেয়, ধরো বলে দিলে যে পার ইউনিট 3 টাকা, পার ইউনিট 3 টাকা হিসাবে কত খরচ হবে, তাহলে পার ইউনিট যদি 3 টাকা খরচ হয়, 7 দিন জ্বালার জন্য আমাদের কত ইউনিট খরচ হচ্ছে, 4.2 ইউনিট, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দেবে, পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে ছোট্ট ছোট্ট প্রবলেম তোমাদের এখান থেকে আসে, সেগুলো সলভ করার চেষ্টা করবে। বেশ, তোমরা এর প্র্যাকটিসটা চালিয়ে যাও। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যে অংশটা আছে সেটা নিয়ে আলোচনা করব।